ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সকালবেলায় মার্কেট স্টার্ট হচ্ছে 9:15-তে, তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রিটা কখন করা উচিত এবং সেটা একটা ইউনিভার্সাল নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে বলি যে মোটামুটি 15 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে মার্কেট স্টেবল হতে বা একটা নির্দিষ্ট ডিরেকশন নিতে। এই 15 মিনিট একটু টাইম দেয়া উচিত, তারপরে আমরা তার মুভমেন্ট দেখে ডিসিশন নেব যে আমরা বাই সাইডে নাকি সেল সাইডে এন্ট্রি করতে পারি। সেটা ইন্ট্রাডে অপশন ট্রেডিং হোক বা ইন্ট্রাডে স্টক ট্রেডিং হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম কাজ করবে। বাট এই 15 মিনিট ওয়েট করার ব্যাপারটা এটা ইউনিভার্সাল একটা নিয়ম, মানে মোটামুটি ভাবে একটা ধরে নেওয়া হয় যে 15 মিনিট আমাদেরকে একটু মার্কেটকে টাইম দেওয়া উচিত স্টেবল হওয়ার জন্য, এবং সেটা আমি প্রায় সমস্ত ভিডিওতেই আপনাদের সঙ্গে ডিসকাস করি। বাট আজকে ডিসকাস করব যে এক্স্যাক্ট টাইম আমরা কতটা দেব, সেটা চার্ট দেখে আমরা কিভাবে বুঝবো বা কতক্ষণ আমরা ওয়েট করব যাতে বুঝতে পারবো যে হ্যাঁ এবার মার্কেট কোনো একটা নির্দিষ্ট ডিরেকশন নিচ্ছে, সেই দিকে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে। তো এটা নিয়েই ডিটেলসে আজকে আলোচনা করব। তবে তার আগে এই যে ইউনিভার্সাল যে 15 মিনিট ওয়েট করার ব্যাপারটা, এটা কেন আমরা বলি বা সবাই মেনে চলি কেন, সেটা নিয়ে দু একটা কথা বলবো। কারণ এই ইউনিভার্সাল নিয়মটাও এমন নয় যে এটা একদমই ফালতু নিয়ম, সেটা নয়, কিন্তু এটাও কিন্তু প্রচুর ট্রেডাররা মেনে চলেন এবং এটা অনেক ক্ষেত্রেই কিন্তু ঠিক। এবং সেটা নিয়ে দু একটা কথা বলার পরে আমরা ডিটেলসে আলোচনা করব যে এক্স্যাক্ট টাইম আমরা কখন কোন চার্টে কতটা ওয়েট করব, দেন আমরা ফার্স্ট এন্ট্রিটা করতে পারি। তো এই ইউনিভার্সাল নিয়মটা এই কারণে করা হয়েছে, 15 মিনিট এই কারণে ওয়েট করতে বলা হয়, কারণ হচ্ছে যখন মার্কেট ওপেন হয় তারপরে অনেকের ধরুন বিটিএসটি করা থাকে, এসটিবিটি করা থাকে, তারা পজিশন এক্সিট করে, আবার অনেকে নিউজ বেস ট্রেড করে, অনেকে ডেটা বেস ট্রেড করে। তো তারা সকালবেলায় মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এন্ট্রি করতে শুরু করেন। আবার যারা অ্যালগো ট্রেডিং করেন তাদের একটা নির্দিষ্ট টাইম দেয়া থাকে বা নির্দিষ্ট একটা সেট আপ মেনশন করা থাকে, সে মার্কেট যে কোনো সিচুয়েশনে যেমন ভাবেই চলুক না কেন অ্যালগো ট্রেডিং এ কিন্তু তার লজিক ওয়াইজ ক্রাইটেরিয়া ম্যাচ হলেই এক্সিকিউট হবে। তো এই এত কিছু হতে হতে মোটামুটি কিন্তু 15 মিনিট বেরিয়ে যায়, এবং এই এত কিছু একসঙ্গে হওয়ার ফলে মার্কেটে হিউজ একটা ভোলাটিলিটি ক্রিয়েট হয়, এবং সেই ভোলাটিলিটিটা সামলাতে আমাদের রিটেল ট্রেডারের পক্ষে কিন্তু অনেকটাই ডিফিকাল্ট, যে কারণে আমরা ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু ফেল হই। তো যেহেতু আমরা অলরেডি জানি যে অপশন ট্রেডিং সব থেকে বেশি রিস্কি এবং সেই সঙ্গে ইন্ট্রাডে স্টক ট্রেডিংও রিস্কি, তো আমরা জেনে বুঝেই ইন্ট্রাডে ট্রেডিং করছি যে এতটা রিস্কি একটা বিজনেস, তবুও আমরা করছি এবং সেটাতে প্রফিট করার চেষ্টা করছি। তাহলে সেখানে আমাদের কি করা উচিত, যে যে জিনিসগুলো সব থেকে বেশি রিস্কি বা যেখানে যেখানে সব থেকে বেশি লস হওয়ার চান্স বেশি, সেই জিনিসগুলো আমাদের বাদ দেওয়া উচিত। আর তার মধ্যে হচ্ছে একটা এই হাই ভোলাটিলিটি জোনটাকে বাদ দেয়া, যাতে আমাদের লসের চান্সটা কমে এবং আমরা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারি। এই তার জন্যই এই 15 মিনিট টাইমটা আমরা ইউনিভার্সাল হিসেবে সকলেই মোটামুটি মেনে চলি যে মার্কেটকে মোটামুটি 15 মিনিট টাইম দেব স্টেবল হওয়ার জন্য। 15 মিনিট বলতে 15 মিনিটের একটা ক্যান্ডেল তৈরি হবে বা 5 মিনিটের 3টে ক্যান্ডেল যখন তৈরি হয়ে যাবে তারপরে আমরা প্ল্যান করতে থাকবো, এমন নয় যে এন্ট্রি করে নেব। এবার আসি যে এক্স্যাক্ট কতটা টাইম আমরা মার্কেটকে স্টেবল হওয়ার জন্য দেব বা কোন টাইমে আমরা বুঝবো যে হ্যাঁ এবার আমাদের প্ল্যান করা উচিত এন্ট্রি করার জন্য। যদি আপনি কোনো ইএম এর সেটআপের উপরে বেস করে ইন্ট্রাডে ট্রেডিং করেন বা অন্য কোনো ইন্ডিকেটরের উপরে বেস করে ট্রেডিং করেন, তাহলে তো সেটার উপরেই বেস করে আপনাকে করতে হবে, অন্য কিছু ফলো করতে গেলে হবে না। বাট আপনি যদি পিওর প্রাইস অ্যাকশন ফলো করেন এবং তার সঙ্গে যদি কোনো একটা সেকেন্ডারি ইন্ডিকেটর ইউজ করে থাকেন, সেটা আলাদা ব্যাপার। বাট প্রাইস অ্যাকশন ইউজ করলেই, মানে আপনার সেটআপের মধ্যে ইন্ডিকেটর থাকুক বা না থাকুক, যদি আপনি প্রাইস অ্যাকশন ফলো করে ট্রেডিং করেন, তাহলে কিন্তু যতক্ষণ না আপনার প্রাইস অ্যাকশন তৈরি হবে বা সুইং তৈরি হবে ততক্ষণ আপনার কিন্তু এন্ট্রি করা উচিত হবে না। এখানে দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে আপনি যেহেতু প্রাইস অ্যাকশন ফলো করছেন, তাহলে আপনার
প্রাইস অ্যাকশন তৈরি হবে তারপরে আপনাকে এন্ট্রি করতে হবে। আর সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, যতক্ষণ না আপনার সুইং তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি স্টপ লসও ইউজ করতে পারবেন না, না হলে আপনাকে অনেক বড় স্টপ লস হয়ে যাবে। তো স্টপ লসকে ছোট করতে গেলে আপনার যখন সুইং তৈরি হবে তখন সেই সুইং এর নিচে একটু বাফার রেখে, যেহেতু আমরা স্টপ লস রাখতে পছন্দ করি, তো সেই রকম সুইং তৈরি হলে তবেই আমরা এন্ট্রি করব। তো এখানে দুটো পয়েন্ট ক্লিয়ার আশা করছি। আরো একবার সামারাইজ করে দিই ব্যাপারটা। যারা আমরা প্রাইস অ্যাকশন ফলো করে ইন্ট্রাডে ট্রেডিং করব, সে অপশন ট্রেডিং হোক বা স্টকে ইন্ট্রাডে ট্রেডিং হোক, দুটোর ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই আপনাদেরকে ফলো করতে হবে। যতক্ষণ না চার্টে প্রাইস অ্যাকশন তৈরি হবে বা সুইং তৈরি হবে ততক্ষণ আমরা যেহেতু প্রাইস অ্যাকশন ফলো করছি, তো প্রাইস অ্যাকশন ফলো করলে আমাদেরকে আগে প্রাইস অ্যাকশনের রুলস ওয়াইজ তার সেট আপ তৈরি হতে দিতে হবে। সে 10 মিনিট লাগুক, 15 মিনিট লাগুক, আধা ঘন্টা লাগুক, আমাদেরকে প্রাইস অ্যাকশন তৈরি হলে বা সুইং তৈরি হলে তারপরে প্ল্যান করতে হবে। আর আরো একটা কারণ যেটা বললাম, যে স্টপ লস লাগানোর একটা জায়গা যতক্ষণ না তৈরি হবে, মানে ধরুন সকালবেলায় আপনার মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন 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 করে ক্যান্ডেল বানাতে বানাতেই কন্টিনিউ আপ মুভ দিয়ে যাচ্ছে, এর মধ্যে আপনি যেখানেই এন্ট্রি করেন না কেন আপনাকে স্টপ লস লাগাতে হবে এই লো এর নিচে বাফার রেখে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা হিউজ একটা স্টপ লস হয়ে যায়, এবং এই মুভমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই বলতে পারবেন না যে আপনি এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই ফল করবে মার্কেট নাকি আরো উপরে চলে যাবে। অনেক সময় দেখা যায় যে এরকম মার্কেটের মুভমেন্ট থাকলে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আবার ফল করতেও শুরু করে দেয়। সেই কারণে আমাদের কি করতে হবে, এরকম যখনই গ্রিন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে একটা সুইং তৈরি করবে বা দু একটা রেড ক্যান্ডেল বানিয়ে সুইং তৈরি করবে, তারপরে যখন আবার এই হাই ব্রেক করবে তখন আমরা এন্ট্রি করতে পারি এখানে, এবং স্টপ লস থাকবে আমাদের নিচে। তো এই সুইং যতক্ষণ না তৈরি হবে বা প্রাইস অ্যাকশন যতক্ষণ না ফরমেশন হবে ততক্ষণ কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। এবার চার্টে যদি আমরা বলি যে এই ফ্রাইডের চার্টটাকে লক্ষ্য রাখি, তাহলে কোথায় আমাদের এন্ট্রি করা উচিত? প্রথম 3টে ক্যান্ডেলই গ্রিন, খুব সুন্দর মুভমেন্ট, এর মধ্যে আমরা কোনোভাবেই এন্ট্রি করব না। এবং এটা আমি নিফটি 50-তে দেখাচ্ছি 5 মিনিটের চার্টে, বাট আপনারা এই নিয়মটা স্টকের ক্ষেত্রে হোক, নিফটি 50 হোক, ব্যাংক নিফটি হোক বা যে কোনো চার্টের ক্ষেত্রে সেম নিয়মটাই ফলো করতে পারেন। যাই হোক, তো 3টে ক্যান্ডেল তৈরি হয়েছে, এর পরিবর্তে 2টো ক্যান্ডেল তৈরি হতো বা ধরুন 4-5টা ক্যান্ডেল তৈরি হতো। যতগুলোই ক্যান্ডেল তৈরি হতো প্রাইস অ্যাকশন যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের এখানেও এন্ট্রি করা উচিত হবে না। কখন এন্ট্রির প্ল্যান করব? যখন এরকম রিট্রেসমেন্ট নেবে, যেটা এই ক্যান্ডেলটাই রিট্রেসমেন্ট নিয়েছে। এবং এখানে রিট্রেসমেন্টের মানে কি, ধরুন বায়াররা প্রচন্ড অ্যাগ্রেসিভ, সেলারের হঠাৎ করে প্রেসার আসাতে একটা রিট্রেসমেন্ট হলো, বা এই যে বাই করছিল তারা প্রফিট বুক করলো, তার জন্য একটা ফল করছে। এখন এখান থেকে যদি সেলাররা প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট হিউজ ফল করবে। এবং যদি শুধুমাত্র প্রফিট বুক হয় বা ছোটখাটো সেল এক্সিকিউট হয় তাহলে ছোটখাটো একটা রিট্রেসমেন্ট হবে। সেটা আমরা ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করেও বুঝতে পারি যে গোল্ডেন জোন পর্যন্ত রিট্রেসমেন্ট নিচ্ছে নাকি কত পর্যন্ত রিট্রেসমেন্ট নিচ্ছে। এবং এই রিট্রেসমেন্ট নেওয়া হয়ে গেলে তারপরে যখন হাই ব্রেক করবে তখন আমরা এন্ট্রি করতে পারি। এবং এমন নয় যে হাই ব্রেক করে গেল মানেই আমরা এন্ট্রি করে নেব। হাই ব্রেক করে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তারপরে আমরা এন্ট্রি করব এবং স্টপ লস দেব এই সুইং এর নিচে একটু বাফার রেখে। এবং এই চার্টের ক্ষেত্রে কি হয়েছে, 4th ক্যান্ডেলে রিট্রেসমেন্ট নিয়েছে, নেয়ার পরে এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট করার চেষ্টা করেছে, বাট এর উপরে গেছিল, বাট আলটিমেটলি কিন্তু নিচে ক্লোজ দিয়েছে, মানে এর যে হাইটা তার থেকে নিচে ক্লোজ করেছে। মানে আমরা যদি এই ক্যান্ডেলটা হাই ব্রেক করতেই এন্ট্রি করতাম তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট হতো, বাট যেহেতু হাই ব্রেক করলেও ক্লোজিংটা এই হাইয়ের ভিতরে দিয়েছে সেই জন্য আমরা কিন্তু এন্ট্রি করব না। এবং সাপোজ ধরে নিলাম এটা এর উপরে ক্লোজ করেছে, তাহলে আমরা কি করব, এখানে এন্ট্রি করব এবং স্টপ লস কোথায় দেব, এইরকম জায়গায় একটু বাফার রেখে এই রিট্রেসমেন্টের নিচে এইরকম জায়গায় আমরা স্টপ লস দেব। বাট যেহেতু আমাদের এখানে ক্যান্ডেল উপরে ক্লোজ করেনি সেই জন্য আমরা কিন্তু এন্ট্রি করব
করব না। ঠিক আছে, তো এইরকম প্রাইস অ্যাকশন যতক্ষণ না তৈরি হবে বা সুইং যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ কিন্তু আমরা এন্ট্রি করব না। এবং সেই সঙ্গে আমরা চেষ্টা করব এই যে ইউনিভার্সাল যে নিয়মটা, যে 15 মিনিট আমরা ওয়েট করব, মানে 9:30টার পরে আমরা প্ল্যান করব যে আমাদের কি প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে বা সুইং তৈরি হয়েছে, তার হাই লো দেখে বা ব্রেকআউট দেখে, ক্যান্ডেল ক্লোজিং দেখে তবেই আমরা এন্ট্রি করব। এবং এই যে ফ্রাইডের চার্টটা দেখে আমাদের তাহলে কোথায় এন্ট্রি করা উচিত? যদি আমরা প্রাইস অ্যাকশন ফলো করি, উপরে যেহেতু ব্রেক করতে পারলো না, তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে যে আবার রিট্রেসমেন্ট নিয়ে আবার ব্রেক করছে কিনা। আদারওয়াইজ আমাদের যে প্রিভিয়াস সুইং, মানে সেই প্রিভিয়াস সুইংকে ব্রেক করে যখন নিচে ক্লোজ করবে, মানে ধরুন এরকম মুভমেন্ট দেওয়ার পরে একটা রিট্রেসমেন্ট নিল, যদি এই প্রিভিয়াস হাই ব্রেক করত এবং ব্রেক করে তার উপরে ক্যান্ডেল ক্লোজ করত, তাহলে কিন্তু আমরা বাই সাইডে এন্ট্রি করতাম। আদারওয়াইজ অনেক সময় এইরকমও হয়, ফার্স্ট চান্সে হয়তো ব্রেক করতে পারলো না, আবার একটা রিট্রেসমেন্ট নিয়ে সেকেন্ড চান্সেও আবার অনেক সময় ব্রেকআউট করে দেয়, এবং তখন যদি এইখানে ক্যান্ডেল ক্লোজ করে তখন আমাদের এন্ট্রি হবে। বাট এই ক্ষেত্রে কি করেছে, এই যে প্রিভিয়াস সুইং তার নিচে চলে এসেছে, মানে এই যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু এর লো ব্রেক করে নিচে ক্লোজ করেছে, এই রেড ক্যান্ডেলটা কিন্তু উপরেই ক্লোজিং দিয়েছে, মানে এই যে সুইং এর লো তার উপরেই কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে। সেই জন্য এই ক্যান্ডেলে কিন্তু আমরা এন্ট্রি করব না, আমরা এন্ট্রি করব এই যে সেকেন্ড যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা নিচে ক্লোজ করেছে, তাহলে আমাদের এন্ট্রি হবে এই জায়গায়। তাহলে এখানে আমরা এন্ট্রি করছি এবং স্টপ লস কোথায় থাকবে? এই ডে হাই এর উপরে একটু বাফার রেখে। কেন ডে হাই? কারণ এখানে আর কোনো সেরকম সুইং নেই। যদি এখানে আর একটা সুইং থাকতো তাহলে তার উপরে আমরা স্টপ লস রাখতে পারতাম। এখানে আরো একটা জিনিস বলবো, এই যে এখানে একটা সুইং ব্রেক করে উপরে গেল, এখানেও কিন্তু অনেকে এন্ট্রি করবে বাই সাইডে, এবং তারা কি করবে, স্টপ লস কোথায় দেবে? এখানে। এবং এই কারণেই কিন্তু এই ক্যান্ডেলটা দেখুন অনেকটা বড় হয়েছে বা এখানে প্রচুর সেল সাইডে এন্ট্রি হয়েছে। কারণ কি, এখানে অনেকের স্টপ লসও হিট হয়েছে, প্লাস নতুন সেলারও এখানে অ্যাড হয়েছে। কারণ যারা এখানে এন্ট্রি করেছে ক্যান্ডেল ক্লোজ করার আগেই, মানে আমাদের মধ্যে অনেকেই তো থাকে যে প্রচুর প্রফিট করার লোভে যখনই এই হাই ব্রেক করে তখন কিন্তু আমরা অনেকেই এন্ট্রি করে ফেলি। আবার এখানে অনেকে ফার্স্ট ক্যান্ডেলের হাই ব্রেক করতেই কিন্তু অনেক এন্ট্রি করবে, তাদেরও স্টপ লস হয়তো নিচে ছিল, বাট যখনই এরকম হাই তৈরি হয়ে যাবে বা এই রিট্রেসমেন্ট নিয়ে আবার যখন হাই ব্রেক করতে শুরু করেছে তখন তারা স্টপ লস শিফট করে এখানেও দিতে পারে। আলটিমেটলি যাই হোক, এই প্রিভিয়াস সুইং ব্রেক করতেই অনেকের স্টপ লসও হিট হয়েছে, প্লাস সেল সাইডে অনেকে এন্ট্রিও করেছে, এবং আমরাও এই প্রিভিয়াস সুইংটা ব্রেক করে যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা সেল সাইডে একটা এন্ট্রি করব, এখানে স্টপ লস, সুন্দর একটা মুভমেন্ট ক্যাপচার। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করব, আপনারা সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।